আপনি দেখেন গা ইয়েজিদ খাড়ায় রয়েছে আপনার সামনে, এই জন্য নামাজ পড়ার আগে আগে চিন্তা করবেন ইমাম কীরকম। ইমাম যে হেনে যাইব আপনারও গুলে হেনে যাওয়ার লাগবো, কারণ আপনি কইছেন ইত্তাদাইতু বিহাজাল ইমাম। ইমাম এমন জিনিস, এজিদের পিছে নামাজ পড়বেন না, এজিদের অনুসারীর পিছে নামাজ পড়বেন না, মবিয়ার প্রেমিক যারা তাগু পিছে নামাজ পড়বেন না। হাসতে হাসতে জাহান নামে যামু। তো এই এজিদ মবিয়ার গোষ্ঠীর লগে সম্পর্ক রাখুন না, এজিদ মবিয়ার গোষ্ঠীর লগে বিয়ার সাথে সম্পর্ক করবেন না, সারা জীবন বিয়া ছাড়া থাকবেন। তবে হারামি গোলগে যাবেন না, কুল্লু হারামি ওয়াল্লাহি কাবির হারামি, জীবনও না, কোনো প্রয়োজন নাই। বিয়া না করে থাকবেন, তাও হাবি এজিদি এগুলোগে না। কারণ কারে রেখে গেল? মাওলা আলী রে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 রমজানে শাহাদাত বরণ করলেন। মাওলা আলী সম্পর্কে মহানবী কি কইল? আলী আর আমি একই নূরের দুইটি টুকরা। আলীর মর্যাদা আমার কাছে এই জানের প্রাণের মর্যাদা যেরকম দেহের কাছে, আলীর মর্যাদা ঠিক আমার কাছে সেই রকম। আল্লাহ যে আলীর বিরোধিতা করে তুমি তার বিরোধিতা করো, এ আলীরে যে সাহায্য করে তুমি তারে সাহায্য করো। তাহলে মাওলা আলী রে শহীদ করলেন, মাওলা আলীর বিরুদ্ধে সিফিনে দাঁড়াইলেন, মাওলা আলীর বিরুদ্ধে জঙ্গে জামাল করলেন, করেন নাই? মাওলা আলীকে খলিফা নিযুক্ত করছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবে? 18 জিলহজ গাদিরে খুমে 632 সালে, 631 সালে, ওটা 31 সাল, জিলহজ মাস আরবি মাসের শেষের মাস। 631 সালে জিলহজ মাসে গাদিরে খুমে মাওলা আলীকে কি করলেন? খলিফা নিযুক্ত করলেন। কে? মহানবী। তাহলে মাওলা আলী মহানবীর প্রথমের খলিফা, মধ্যখানের খলিফা, শেষের খলিফা, সর্বকালের খলিফা, এবং মহানবীর একমাত্র মনোনীত খলিফাই হইল মাওলা আলী। এখন যে এই নূরের খেলাফত নিবার চাইব, সে মাওলা আলীর গোলামির মাধ্যমে নিতে হইব। এর জন্য আলী আলী না করলে ওলি হয় না, আলী আলী কইরে ওলি হয়, কারণ বেলায়েতের সম্রাট মাওলা আলী। মহানবী মাওলা আলী সম্পর্কে কি কইছে? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা। আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। তাহলে এলেমের শহরকে মহানবী, দরজাকে মাওলা আলী। যারা এলেম ওইবার চায়, আলেম ওইবার চায়, তা আলেম ওইবার গেলে এলেমের শহরে ঢুকন লাগবো না আরবি পড়ন লাগবো? আরবি পড়লে আলেম হয় না এলেমের শহরে ঢুকলে আলেম হয়? কোনটা? আরবি বললে বিদ্যা হইবেন, আলেম হইবেন না। আলেম শব্দের অর্থ হইল যে নিজেরে জানে সে। আলেম শব্দের অর্থই জাননেওয়ালা। মালুম আমি জানি, উলুম মানে শিক্ষা, বিদ্যা, আলেম মানে জাননেওয়ালা, আল্লামা আলেমেরও আলেম চেন। এর জন্য এলেম, উলুম, আলেম, মালুম এগিনা একটু শিখান লাগবো যে কোনটা কি। আরবি জানলে হ্যাঁ আলেম হয় না, নিজেরে চিনলে সে হয় আলেম। আল্লাহর রসুল রে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। রব্বুল আলামিনের নূরকে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। আলেমকে যে মাওলা আলীর গোলামি কইরা মাওলা মোহাম্মদের শহরে ঢুকে, সে আলেম। আনা মদিনাতুল ইলমি, আল্লাহর হাবিব কইছে আলী ও বাবা আমি এলেমের শহর, মাওলা আলী হইল তার দরজা। তাইলে এলেমের শহরের যে দরজা, এই দরজার এই তো এই মুসলমান জাতি অত্যাচার করছে, মার্ডার করছে। শুধু কি মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইনকে না, আরে সারে নাই তো কেউ রে। হজরত উমর হত্যা হয়েছে, হজরত উসমান হত্যা হয়েছে, হজরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর হত্যা হয়েছে, মা আয়েশা হত্যা হয়েছে। খালি হত্যা হয় নাই মুআবিয়ার এজিদ, আর নাহলে মোটামুটি সবই তো হত্যা হয়েছে। জীবনেও তো শুনলাম না এগো মুখে। কেন সত্য লুকাইলেন কেন? সত্য কইবেন তো সত্য জানাইবেন না, নাহলে তো মুসলমান জাতি মুনাফিকরা রাদিয়াল্লাহু তাআলা নু কওয়া শুরু করে দিব। তাই তো করতেছে, মুনাফিকরা রাদিয়াল্লাহু তাআলা নু কইতাছে না। যা দেখেন আপনি চিন্তা করেন,
যে মাওলা আলীকে শাহাদাত করে মাওলা আলীর দাফন কোথায় হয়েছে, কে করছে বলেন? দাফনের সময় যে কোন যে জানাজা পড়ে, কে জানাজা পড়াইছে? প্রশ্ন রাখলাম যে মাওলা আলীর জানাজাটা কে পড়াইছে জগতের বুকে বলেন? মাওলা আলীকে কেন রসুলের পাশে রাখা হইল না বলেন? এগুলো সব রাজনৈতিক বিষয়। একমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে এত হত্যাকাণ্ড, একমাত্র ক্ষমতাকে কেন্দ্র কইরা আলে রসুলকে আসতে দেওয়া হয় না রসুলের রওজার কাছে। নাহলে রসুলের রওজাটা হইল রসুলের ঘর, রসুল যে ঘরে শুইতো সেই ঘরে রসুলের রাখা হয়েছে। ঘরের ভিতরে, এই রোজার ভিতরে, রোজাটা যে ঘরের ভিতরে রসুলের রাখা হয়েছে, তো রসুলের ঘরে গোলাম থাকা পারলো, আওলা থাকা পারলো না কেন? ওই ঘরের ওয়ারিস তো মা ফাতেমা নাকি? ওয়ারিস মা ফাতেমা না? মাওলা আলী না? মাওলা হাসান হুসাইন না? তো ওয়ারিস থাকা পারলো না, আপনারা থাকা পারলেন। এটা কি রাজনৈতিক বিষয় নয়? অবশ্যই রাজনৈতিক বিষয়। সত্য কতদিন চাপা দিয়া রাখবেন? প্রশ্ন তো করব, আমি তো জানার লেগে প্রশ্ন করতে আছি। আমি জানতে চাই, এগুলো আমার মনে জাগে। সহৃদয়বান ব্যক্তি যারা আছেন, জ্ঞানী গুণী মহল, আপনারা আমাকে জানাবেন একটু দয়া কইরা। আল্লাহর রসুলের ঘরে আল্লাহর রসুলের রওজা মুবারক হইল, আল্লাহর রসুলের ঘরে আল্লাহর রসুলের মাজার হইল, রওজা হইল। আল্লাহর রসুলের ঘরে কেন আল্লাহর রসুলের বেটি থাকতে পারলো না? আল্লাহর রসুলের ছেলে থাকতে পারলো না? আল্লাহর রসুলের নফস মাওলা আলী থাকতে পারলো না? কি অজ্ঞাত কারণ? বাবা এই প্রশ্ন এটা জানার জন্য করা, এটা কি ভুল? আপনারা কোনোদিন শুনছেন যে মাওলা মহানবীর ঘরে যে মহানবীরে রাখা হয়েছে? মহানবীর ঘরের উপরে সবুজ গম্বুজ, রওজা মুবারক বান্দানো। এই মাওলা আলীর মাজারের উপরে বুলডোজার চালানো হয়েছিল, কয়জনে খবর রাখছে? মহানবীর মায়ের রওজা খোদা হয়েছিল। রওজা খোদা কার সুন্নত? হিন্দার। হিন্দার সুন্নত হলো মাজার খোদা। দেন না মাজার খোদে? অনেকে মাজার ভাঙে, মাজারে আগুন দেয়। এটি কার সুন্নত আজকে হুইনা যাইবেন? হিন্দা হইল মা আমিনার, মানে মহানবীর মায়ের রওজা খুঁজছে বেলচা দিয়া। যখনই শুনছে এটা মোহাম্মদের মায়ের কবর, তখনই দৌড়ায় যায় বেলচা লয়ে এটা খুঁজছে জিদ্দে। এই হিন্দাই মহানবীর চাচার কাঁচা কলজা কাঁচা বায়া খাইছে। তাহলে যে কলজা খাওয়া কার সুন্নত? হিন্দার। কবর মাজার খোদা কার সুন্নত? হিন্দার। তাবুর মধ্যে আগুন দেওয়া কার সুন্নত? রসুলের ঘরে আগুন দেওয়া এজিদের। দেখেন কি কি করছে। কারবালায় তাবুর মধ্যে আগুন ধরাই দিয়েছিল না এজিদের বাহিনী? আচ্ছা, মসজিদে নববীর ভিতরে ঘোড়া বাঁধছিল কেরা? এজিদে। কাবাগরের গিলাপে আগুন দিছে কে? এজিদে। কাবাগরের গিলাপে আগুন দেওয়া এজিদের সুন্নত। রসুলের মায়ের মাজারে মাজার খোদা, এটা হিন্দার সুন্নত। রসুলের চাচার কলজা চাবায় খাওয়া, এটা হিন্দার সুন্নত। মাওলা হুসাইনের তাবুতে আগুন দেওয়া এজিদের সুন্নত। লাশের উপরে তীর চালানো, এটা মবিয়ার সুন্নত। কারণ মবিয়ার হুকুমেই ওয়ালিদ বিন উতবা সে তীর চালাইছিল মাওলা হাসানের দেহ মুবারকে। বাপে এক ভাইয়ের দেহ মুবারকে তীর চালাইছে, এক ভাইয়ের চক্রান্ত কইরা বিষ খাওয়া হত্যা করছে, আর পুলায় কারবালায় আলে রসুলের ৭২ জনকে শাহাদত করছে। যেমন বৃক্ষ তেমন ফল। আর বাপের যে মা হিন্দা, সে রসুলের চাচার রক্ত চাবায়া খাইছে, চাইটা খাইছে। আর হিন্দার পুলায় রসুলের বড় নাতির শরীরে কি করছে? তীর মারছে। এবং ওই খাবারের সাথে, শরবতের সাথে হীরা কুচি কইরা বিষ দিয়া দিছিল। কলিজা কাইটা টুকরা টুকরা হয়ে বাইরেছে মাওলা হাসানের। এত ভয়ানক বিষ ছিল। এটা করলো হিন্দার পুলায়। আর মবিয়ার পুলায় কি করলো? মাওলা হাসান হুসাইনকে কারবালায় শাহাদাত করলো। আর এজিদ রে বুঝি রাদিয়াল্লাহু তাআলা আনহু কমু, আর মবিয়ারে তগো বাপ তোরা কোগা, তগো বাপ, আমার বাপ না। অবশ্যই সাহাবী, কিন্তু মুনাফিক সাহাবী, মুনাফিক। কারণ
মুনাফেক কাফেরের থেকে ডেঞ্জারাস। আমি তো কুণ্ডলিনী কইলাম, কাবাগরের গিলাপে আগুন যারা দেয় তারা মুসলমান থাকে, রসুলের দরবারে যারা ঘোড়া বাইন্দা রাখে তারা মুসলমান থাকে, আর তারা বুঝি রাহিমাহুল্লাহ না? আর রাহিমাহুল্লাহ ভাইলা না জগতে কই যায়? সত্য উন্মোচিত হবেই। এ মাওলা আলীরে শাহাদাত করছে কেন? রসুলের দিনকে থামানোর জন্য। মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলছে, আলী যেই দিকে মুড় নেবে সত্য ওই দিকেই মুড় নেবে। সত্য আলীর পিছে পিছে ঘুরে, আলীর আগে আগে সত্য ঘুরে না। তো মাওলা আলীর ফজিলত কি? আল্লাহর হাবিব যেই দিন প্রথম দিনের দাওয়াত দেয় তার আত্মীয় স্বজনের কাছে মক্কার বুকে, তখন বলছিল সবার সামনে, কে আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে, মদদ করবে? তখন কেউ উঠা দাঁড়ায় নাই। 12 বছরের মাওলা আলী বলছিল, আমি আপনাকে সাহায্য করব। ইয়ালি মদত বলা যারা কয় শিরিক বেদাত, তে আল্লাহর হাবিব দিহি আলীর কাছে মদত চাইল নাকি? আল্লাহর হাবিব কইল না কেন আল্লাহ আমাকে সাহায্য করবে? আল্লাহর হাবিব দিয়ে গেল, কে আছে আমাকে সাহায্য করবে? মাওলা আলী বলল, আমি আপনাকে সাহায্য করব। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব কেন কইল না আল্লাহ আমারে বাঁচাও? আল্লাহর হাবিব দিয়ে গেল, ইয়া আলী মদত। মাওলা আলী কাফের গুম মাঝখান থেকে মাওলা মোহাম্মদকে উদ্ধার করে নিয়ে আসছে। সবাই তো ভালাই থুয়ে গেছিল গা। বড় বড় কাফের গো ফুল টাইট দিছে মাওলা আলী। এর জন্য সবার খুনস ছিল একমাত্র মাওলা আলীর উপরে। কারণ সবাই জানে মাওলা মোহাম্মদের সবচেয়ে বড় শক্তিটাই হচ্ছে মাওলা আলী। আলীকে যদি কোনোভাবে সরানো যায় তাহলে এই রাস্তা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। আর মাওলা আলীর সবচেয়ে বড় শক্তি ছিল মা ফাতেমা। মা ফাতেমাকে শাহাদাত করে মাওলা আলীকে দুর্বল করা হয়েছে। মাওলা আলীকে শাহাদাত করে মাওলা হুসাইনকে দুর্বল করা হয়েছে, মাওলা হাসানকে দুর্বল করা হয়েছে। মাওলা হাসান হুসাইনকে শাহাদাত করার পরে তাহারা একাধারে 90 বছর আলে রসুলের উপরে মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করছে। মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করা আলে রসুলের উপরে, এটা কার সুন্নত? এটা মবিয়ার সুন্নত। মবিয়া চালু করছিল, রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করছিল। আমি তো মিথ্যা বলি নাই, সত্য বলছি। মবিয়া আমার বাপের গরু চুরি করে নাই যে তার সম্পর্কে আমার বাড়ায় কইতে হইব। হ্যাঁ, যা করছে তাই কইছি। এটি যদি মনে করেন যে ভালো খারাপ, আপনার কাছে ভালো, আপনার লয়ে থাকেন, মাওলা আলীরে শাহাদাত কইরা মাওলা আলীর কাছ থেকে হাউজে কাউসার পান করবেন, আল্লাহর জান্নাতে। এর লেগে তোরা মাওলা আলীরে বাদ দিয়া মহানবীরে ভালোবাসে, মহানবীরে বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসে। তাই ঈসা নবী কইছিল, যারা ঈসাকে বিশ্বাস না করিয়া বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা মিথ্যুক। রসুলের এত দাম, রসুলের দাম মূল্য কিরকম দেখেন। রসুল বলছে এটা কুরআন, বিশ্বাস করে লইছি না? রসুল বলছে আল্লাহ এক, আল্লাহ এক, ওয়াহিদাহু লা শারীকা লাহু। তো মানুষ বিশ্বাস করছে না? আমি কি আল্লাহরে দেখছি? আপনি দেখছেন? তাহারা কি দেখছিল? দেখে নাই। কিন্তু রসুল কইছে বিশ্বাস করে লইছে আল্লাহ এক, তাই না? রসুল বলাতে, রসুল বলাতে বিশ্বাস করলো। যারে দেখে নাই, যার সাথে কথা হয় নাই, যার সাথে সম্পর্ক গড়ে নাই, যার ওইখানে যাওয়া আসা নাই, কিন্তু বলছে আল্লাহ এক, আল্লাহ আছে, সবাই বিশ্বাস করছে ওই সময়। তো রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাদিস কিতাব, রসুল বিশ্বাস বলছে এটা কিতাব, বিশ্বাস করছে। রসুল বলছে এটা শরীয়ত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা মারেফত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাকিকত, বিশ্বাস করছে। তো রসুলও তো বলছে এটা আলী আমার খলিফা, আমি আলীকে তোমাদের গার্জেন হিসেবে রাখলাম। তো মাওলা আলী রে মানে নাই?
মাওলা আলীরে রসুল রেখে গেল, কোরআন হাদিস নামাজ শরীয়ত মারফত সব মানা পারলেন, আলী মানা পারেন না কেন? মাওলা আলীকে রসুল খলিফা নিযুক্ত করছে, আর হযরত আবু বকর উমরকে মানুষে খলিফা নিযুক্ত করছে। মানুষের খলিফার রসুলের খলিফা কি এক? মাওলা আলী কার খলিফা? আল্লাহর রসুলের। আল্লাহর রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কথা বলে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার রসুল জীবনও নিজের প্রবৃত্তি থেকে একটি কথা বলে নাই। তাহলে রসুল নিজের ইচ্ছা থেকে একটা কথা কয় নাই, তাই না? তাহলে খলিফা যে বানাইলো মাওলা আলী রে গাদিরে ঘুমে, মান কুন্তু মাওলা হুফা হাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাইলে মাওলা আলী মহানবীর নিযুক্ত খলিফা, আর হজরত উমর, হজরত আবু বকর সিদ্দিক তারা হইল আরবের মক্কার এই বিভিন্ন গোত্রের সর্দারগণ নিযুক্ত খলিফা। তো মানুষের নিযুক্ত খলিফা আর রসুলের নিযুক্ত খলিফা কখনো এক নয়। হযরত আবু বকর সিদ্দিককে রসুল নিযুক্ত করে নাই, জনগণ নিযুক্ত করছে। আর মাওলা আলীরে রসুল নিযুক্ত করছে। মাওলা আলী রাজ করে অন্তরের উপরে, হৃদয়ের রাজ্যে, দিলের রাজ্যে। ইমানের খলিফা মাওলা আলী, আমলের খলিফা মাওলা আলী, বিশ্বাসের খলিফা মাওলা আলী, নিঃশ্বাসের খলিফা মাওলা আলী, প্রশ্বাসের খলিফা মাওলা আলী। আর হযরত আবু বকর সিদ্দিক সে হইল রাজত্বের খলিফা, রাষ্ট্রের খলিফা। তো রাষ্ট্রের খলিফার দিনের খলিফা তো এক বিষয় না, ইমানের খলিফার রাষ্ট্রের খলিফা তো এক বিষয় না। একটা রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে সেইটা তারা দেখছে। আর মাওলা আলী হলো মানুষের অন্তর, মানুষের অন্তর কেমনে পরিষ্কার হইব, মানুষের কলব কেমনে পবিত্র হইব, মানুষের নফস কেমনে পবিত্র হইব, সেই নফস পবিত্র করার খলিফা হইল মাওলা আলী। এর লেগা মাওলা আলী থেকে অলি বাইরেছে, অন্য কেউ থেকে অলি বাইরেইব না। কারণ অলির দরজায় মাওলা আলীর কাছে, অলি মাওলা আলীর দরজা দেয়া বাইরেইব, মুজাদ্দেদ মাওলা আলীর দরজা দিয়া বাইরেইব। যার লগে মাওলা আলীর সম্পর্ক নাই, যার লগে মাওলা আলীর বংশের সম্পর্ক নাই, হ্যাঁ কোনোদিন অলি না, হ্যাঁ ডঙ্গি, সাচ্ছে, পিসাব, সাজই না পিসাব, সাজই না পিসাব। এর জন্য মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের নিযুক্ত খলিফা, খুব মনে রাখবেন। তাই এই 21 রমজানে আল্লাহ রসুলের আওলাদকে শাহাদাত করলো শয়তান। কই আসিল, বান্দা থাকলে সে হত্যা করলো কেমনে, কুবাকুবি করে কেমনে? কেউ মুসলমান জাতি তো কয়ই না। আপনারা দেখেন রসুলের আবির্ভাব দিবস, জন্মদিন, মিলাদ দিবস, এটার কথাও চর্চা করে না মুসলমানের মধ্যে, মসজিদে ওয়াজে হয় না এখন। আবার রসুলের উফাত দিবস কয়টা মুসলমান জানে? হ্যাঁ, একটা দেশের প্রেসিডেন্ট যদি মরে, এই প্রেসিডেন্টের মৃত্যু দিবসে শোক পালন হয়। আর কুল কায়নাতের রহমতের উফাত দিবসের কোনো নাই, শব্দই নাই। সৌদি আরবের যে সৌদি আরব নামক দেশ, এই দেশ যেদিন স্বাধীনতা পাইছে ওই দিনটারে 3 দিন ছুটি ঘোষণা করে। মাথা নিচের কাপড় মাথায় লিয়া নাচে, নাচে না? এইবারও তো নাচছে, বাঙালি গনিয়া সুদ্ধা নাচাইছে ওই দিন বিভিন্ন পার্কে। কিন্তু আল্লাহ রসুলের জন্মদিন এবং উফাত দিবস একটারও কোনো স্মরণ নাই। যার লেগা রহমত পাইলাম, যার লেগা দিন পাইলাম, যার লেগে ইসলাম পাইলাম, যেই রসুলের জন্য কোরআন পাইলাম, যেই রসুলের জন্য আমরা মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, যেই রসুলের জন্য আমরা হাদিস পাইলাম, যেই রসুলের জন্য আমরা মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কারি সব পাইলাম, সেই রসুলই বাদ। সেই রসুলের জন্মদিন মৌলবি ফতোয়া মারি বিদআত, শিরিক, সাহাবী করে নাই। হ্যাঁ, সাহাবী করে নাই, রসুল করে নাই। যেগুলো রসুল সাহাবী করে নাই সেটি করা যাবে না, এমনি কর। তো সাহাবী রসুল তো ওই বুট মুড়িও খায় নাই। কোন রসুল বুট মুড়ি খাইছে ইফতারের মধ্যে? আলুর সব বেগুনি ফুরুলি কিনে খাইছে? খায় তো নাই। আপনারা খান কে? তরমুজ খাইছে? আপনারা খান কে? যা করে নাই আপনারা করবেন না। গাড়িতে চড়েন কে? বিমানে চড়েন কে? হ্যাঁ, মাইক দিয়ে আজান দেয়, এই না করেন কে? ও মতলবের বেলায় সব ঠিক আছে। এই যে বেগুনি পেঁয়াজ ওখানে কিনা বেদাত না? সব রসুলের জমানায় ছিল না, কিনা সাহাবিগো জমানায় ছিল না, সব বেদাত। তাহলে কোন
খালি রসুলের বেলায় এই যে মাওলা আলী শাহাদাত, মাওলা আলীর আগমন লইয়া কোনো কথা নাই। মা ফাতেমার শাহাদাত, মা ফাতেমার আবির্ভাব নিয়ে কোনো কথা নাই। মাওলা হুসাইনের শাহাদাত, মাওলা হাসানের শাহাদাত, মাওলা হুসাইনের আবির্ভাব, মাওলা হাসানের আবির্ভাব নিয়ে কোনো কথা নাই। ফজিলতি কয় না। মহরমের মধ্যে একটু কানলেই কয় শিরিক বিদআত না জায়েজ। তোর মা বাপে মূল্যে দিয়ে তুই বেবাস, তো তোর মা বাপ মূল্যে বেবাস কে? হ্যাঁ, মানুষ আমাকে যারা সাধারণ মানুষের পিতা মাতা মারা যায়, আমরা সেই দিন কি করি? মিলাদ পড়ি না? বছরের ওই দিনটা মনে রাখি না যে এই দিনে আমার বাবা মারা গেছে, এই দিনে আমার মা মারা গেছে। 10ই মহরম মাওলা হুসাইনের শাহাদাত দিবস, ওই দিনে বিয়ার অনুষ্ঠান করে, ছুটির দিন। মহরমের ছুটি পাইছে, এলে বিয়াটা সাইরা ভালো। তোরা বিয়া করবার লেগে সরকার ছুটি দিছে? হ্যাঁ, মহরমের দিন বিয়া করবার লেগে ছুটি দিছে? আমার মৌলভী সাহেব যে আমারই এক ভাই বিয়া করছে 10ই মহরমের দিন, মানে আপন ভাই না চাস্তো ভাই। তা আমি তো অবাক, মহরমের 10 তারিখে বিয়া করে। তখন মৌলভী সাহেব আইছে, কয় আল্লাহর দিন সব সমান। তা আপনার মায় যেদিন মরে ওই দিন আপনি বিয়া শাদী করা পারেন না? আল্লাহর দিনই তো। তোমার বাপে মরলে সেদিন তো বিয়া করাও না, করাও ওই দিনটার আবার ঠিকই ধরে রাখো। আবার এমনি আমাকে দেশে আছে মুরব্বী মরার বছর বিয়া এর কামই করুম না, অলক্ষী করে না। 10ই মহরমের দিন বিয়ার অনুষ্ঠান, বাবা জাহাঙ্গীর কইছে 10ই মহরমের দিন বিয়া করাইলে জাউরা পোলাবান হইব, আস্তা জাউরা পোলাবান হইব, এমনি কইছে বাবা জাহাঙ্গীরে। মাওলা আলীরে ভালোবাসলে ইমান পুক্ত হবে। ইমান এবং ইসলাম অতপ্রতভাবে জড়িত মা খাদিজার সাথে, মাওলা আলীর সাথে, মা ফাতেমার সাথে, মাওলা হাসান হুসাইনের সাথে। এর জন্য শাহাদাত বরণ করছে আবু তালিবের বংশ, ইমরানের বংশ, ইমাম আবু তালিব আলাইহিস সালামের বংশ, সব শাহাদাত বরণ করছে দিন ইসলামের জন্য। আর আবু সুফিয়ানের গোষ্ঠী তারা মার্ডার করছে সবাই ক্ষমতার জন্য। এর জন্য আরবের বুকে 2টা ধারা চলছে, একটা হলো ক্ষমতার পূজারী আর একটা হলো প্রেমের পূজারী। প্রেম হলো নবীর বংশ, আর ক্ষমতার লুবি হইল আবু সুফিয়ানের বংশ। আবু সুফিয়ানের বংশ ক্ষমতায় যাওয়ার জন্য প্রেমকে একে একে কুবায়া কাটছে। এ আওলাদে রসুলদেরকে যে শাহাদাত করছে, আমি আজকে আপনাদেরকে কমু, এই গোলাম রসুল ওই খাতা টান, কে কারে হত্যা করছে জানেনি না, এই সুযোগ হইব না। মার্ডার আর মার্ডার, চিন্তাই করা পারবেন না। মাওলা আলী আলাইহিস সালাম এইরকম মহাপুরুষে যারা শাহাদাত করতে পারে, তারা কি করতে পারে? কোন যার সন্তান হাসান হুসেন, সন্তান 2টা কিরকম চায়া দেখেন, সব দিকে পবিত্রই পবিত্র। মাওলা আলী থেকে মর্যাদা মানে সব দিকে রসুলের জামাতা মাওলা আলী। মাওলা আলীর মতো শ্বশুর জগতে আর কেউ আছে? মাওলা আলীর মতো শাশুড়ি জগতে কেউ আছে? মাওলা আলীর মতো পিতা জগতে কেউ আছে? মাওলা আলীর মাতার মতো মাতা জগতে কেউ আছে? মাওলা আলীর মতো স্ত্রী জগতে কেউ আছে? মাওলা আলীর মতো, মাওলা আলীর সন্তানের মতো সন্তান জগতে কেউ আছে কারো? দেখেন তো, মহানবীর ইটা কি? একজনে আমার সাথে এই বিষয় বলছিল, মহানবীর টান করলাম, মহানবীর বংশের দিকে একটু চান না? মহানবীর বংশের দিকে চান? মাওলা আলীর বাবা মহানবীরে পাইলা বড় করছে, মাওলা আলীর মা মহানবীরে পাইলা বড় করছে। আপনারা যদি একদিন মহানবীরে স্বপ্নে দেখলে আপনাদের লেগে জাহান্নাম হারাম হয়। আর মাওলা আলীর মায় 17টা বছর মহানবীরে পালছে, 17টা বছর মহানবীরে মুখে তোলায় খাওয়াইছে, 17টা বছর মহানবীরে গোসল করায় দিছে, 17টা বছর মহানবীরে ঘুম পাড়ায় দিছে, 17টা বছর মহানবীরে দেইখা শুইনা রাখছে মায়ের আদরে। তাইলে তার ফজিলতটা কি? নাকি রে বাবা, তার ফজিলতটা কোথায়? মাওলা আলীর বাবা মহানবীরে লালন পালন করছে, মাওলা আলীর বাবা মহানবীরে বুকে রাখছে। মহানবী একবার হাজরার সাথে চুম্বন দিলে যদি গুনাহ মাফ হয়, মহানবী একবার হাজরার সাথে চুম্বন দিছে না? আর মহানবী 100বার মাওলা আলীর বাবার বুকে দাঁড়াইছে। মাওলা আলীর বাবা 100বার মহানবীর ঠোঁটে চুমা দিছে, গালে চুমা দিছে, তার সন্তান। তাহলে সে কত মর্যাদাবান। তার গুনাহ থাকে যদি তোমাকে
আমরা যে হজে যাই একবার হাজরে আসওয়াতে চুমা দিলে সব গুনাহ মাফ। কেন? রসুল হাজরে আসওয়াতের মধ্যে লাভ লাগাইছে জান্নাতি পাথর। আর আল্লাহর রহমত রাহমাতাল লিল আলামিন এই মহানবীরে হাজার হাজার বার চুম্বন করছে মাওলা আলীর বাবা। তাহলে মাওলা আলীর মর্যাদাটা কত উঁচায়। মাওলা আলীর দিকে একটু তাকাও। মাওলা আলীর পিতার মতো পিতা জগতে নাই, মাওলা আলীর মাতার মতো মাতা জগতে কারো নাই, মাওলা আলীর শ্বশুরের মতো শ্বশুর জগতে কাহারও নাই, মাওলা আলীর ভাইয়ের মতো ভাই জগতে কাহারও কোনো ভাই নাই, মাওলা আলীর শাশুড়ির মতো শাশুড়ি জগতে কেউর নাই, মাওলা আলীর স্ত্রীর মতো স্ত্রী জগতে কেউর নাই, মাওলা আলীর সন্তানদের মতো সন্তান জগতে কেউর নাই। সবচেয়ে উঁচু মর্যাদার, সবচেয়ে উঁচু মর্যাদার। আপনারা একজন ছেলে যদি খালি হাবে সাপ বানান তে আপনি গো পাওয়ারের ঠেলায় থাকুন যায় না। আর যার দুইটা ছেলে জান্নাতি, জান্নাতে সর্দার, ইমাম, দাঁড়ানো বসা শোয়া সব অবস্থায়, তাহলে আসলে এগুলো তুলনা দেওয়া বোকামি। তার লগে কি আবু সুফিয়ানের গিদরের বাচ্চার লগে কোথায় পাক পবিত্রের তুলনা? তাই কোরআন কইছে দুইটা সাজারা আছে, দুইটা গাছ আছে। একটা হলো সাজারায় তৈয়বার, একটা হলো সাজারায় খবিসা। একটা হলো পবিত্র বৃক্ষ আর একটা হলো নাপাক বৃক্ষ। এই নাপাক যে গাছ এটার মূল নাই, খালি জট আছে, কোন রকম খাড়ায় রইছে, টান দিল উঠা যাইব। আর তো সাজারায় তৈয়বা যেটা পবিত্র বৃক্ষ এটার মূল এত গভীরে যেটার এটাই না ওঠান সম্ভব না, এবং এটা শাখা প্রশাখা বিস্তৃত। দেখেন আওলাদের রসুল একটাই কাফি, আল্লাহর ওলি একটাই কাফি কুটির লেগা, তাই না? এক সুলতানুল হিন্দ ভারতবর্ষের লেগা কাফি, আর লক্ষ লক্ষ কিনায় চেষ্টা করবার লইছে। কাম হইতাছে যতই করে তত মাওলা আলীর বংশকে শাহাদাত করছে একে একে, যেগুলো মানুষের জানা নাই। বিষ প্রয়োগে ইমামগণের শাহাদাত। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করেন কুফার মসজিদের নামাজরত অবস্থায় খুনি আব্দুর রহমান ইবনে মুলজেম। ইমাম হাসান আলাইহিস সালামকে খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করেন মুয়াবিয়া। শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার মধ্যে এজিদের হুকুমে ইবনে জিয়াদের নির্দেশে আনাস ইবনে নাখুই ওরফে সীমার শহীদ করেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ছেলে, তাহার নাম হলো ইমাম আলী আকবর, যার বয়স ছিল 18 বৎসর, তাকে শাহাদাত করেন। ইমাম আলী আকবরকে কারবালার প্রান্তরে এই এজিদের বাহিনী। ইমাম আলী আকবর আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 মাসের শিশু, এই দুধের শিশু ইমাম আলী আসগরকে শাহাদাত করেন এই এজিদের বাহিনী। ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসিম, তার বয়স ছিল 14। ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাই ইমাম আব্বাস এবং ইমাম আউন এবং আরও অনেকেই শাহাদাত বরণ করেন কারবালায়। ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র বেঁচে যাওয়া পুত্র ইমাম জয়নুল আবেদিন, যিনি 4 নম্বর ইমাম, যিনি কারবালায়ও বেঁচে ছিলেন, তাকে বিষ মিশিয়ে খাদ্যের সাথে শহীদ করেন উমাইয়া রাজবংশের খলিফা ওয়ালিদ, যে ছিল খলিফা আব্দুল মালেকের পুত্র। খলিফা ওয়ালিদ সে মাওলা হুসাইনের বেঁচে যাওয়া একমাত্র বড় ছেলে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করেন। এই খলিফা আব্দুল মালিকই ছিল কুখ্যাত এবং ধিক্কৃত মহানবীর দেয়া মৃত্যুদণ্ডের আসামি। এই খলিফা আব্দুল মালিক সে ছিল মহানবীর দেওয়া মৃত্যুদণ্ডের আসামি এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জঘন্য চক্রান্তকারী ইবনে হেকাম, যেমন গাছ তেমন ফল। এই জঘন্য চক্রান্তকারী ইবনে হেকামের ছেলে হযরত উসমানকে শহীদ করার জঘন্য চক্রান্তকারী ইবনে হেকাম, যেমন গাছ তেমন ফল। ইমাম জয়নুল আবেদিনের একমাত্র পুত্র ইমাম বাকের, যিনি 5 নম্বর ইমাম হিসেবে পরিচিত, তাকে শহীদ করেন উমাইয়া রাজবংশের খলিফা হিশাম। উমাইয়া রাজবংশের খলিফা হিশাম সে শহীদ করেন ইমাম জয়নুল আবেদিনের ছেলে ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কুখ্যাত
খলিফা আব্দুল মালিকের আরেক কুখ্যাত পুত্র ছিল। তাহলে খলিফা আব্দুল মালিকের দুই পুলায় দুইজন ইমামরে শহীদ করে, এবং আব্দুল মালিক সে হযরত উসমান হত্যার জঘন্য চক্রান্তকারী। তারপরে ইমাম বাকেরের ছেলে এবং 6 নম্বর ইমাম, অলিদের সমস্ত অলিদের ইমাম বলে মুসলিম সমাজে যিনি সুপরিচিত, সেই ইমাম বায়েজিদ বুস্তামির মুর্শিদ, ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামির মুর্শিদ ইমাম জাফর সাদিককে শহীদ করেন, তথা সৈয়দে সাজ্জাদ যিনি, তাকে শহীদ করেন। কুখ্যাত এবং অভিশপ্ত শিক্ষিত খলিফা মানসুর, এই সেই খলিফা মানসুর যে ইসলামে ইতিহাসে রক্ত পিপাসু বলে পরিচিত। তাইলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে শাহাদাত করে কে? খলিফা মনসুর। খলিফা মনসুর কাকে শাহাদাত করে? ওলিদের যিনি সমস্ত ওলিদের ইমাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইমাম জাফর সাদিকের পুত্র 7 নম্বর ইমাম মুসা কাজিমকে শহীদ করেন আব্বাসিয়া রাজবংশের খলিফা হারুনুর রশিদ। হারুনুর রশিদ কাকে হত্যা করে? এই ইমাম মুসা কাজিমকে, যার থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, যার বংশ থেকে এই খলিফা হারুনুর রশিদ। আরে হারুনুর রশিদ রে দিয়া টুকাই না হাদিস বানাইছে একটা, সেটা কি? জুবাইদারে দিয়া হারুনুর রশিদ জান্নাত, আওলাদের রাসূল রে হত্যা কইরা এরা জান্নাতে যায়। দেখে না কই হিসাবটা। আচ্ছা হেন ইমাম মুসা কাজিমের পুত্র এবং 8 নং ইমাম, ইমাম আলী রেজারে বিষ প্রয়োগ করে শহীদ করেন আব্বাসীয় রাজবংশের খলিফা মামুন আর রশিদ। সে খলিফা হারুনুর রশিদের ছোট ভাই, হারুনুর রশিদের ছোট ভাই মামুনুর রশিদ, সে হত্যা করেন ইমাম আলী রেজাকে, যার থেকে খাজা বাবায় আসছে। দেখ, তারপরে খলিফা হারুনুর রশিদের বাবার একটি খুবই সুন্দরী এবং যুবতী বাদী ছিল, এবং পিতার মৃত্যুর পর বাবার যৌন সঙ্গী যে মাতার স্থান পাওয়ার বিধান, সেই বিধান হারুনুর রশিদের বেতনখোর আলেমেরা ফতোয়া দিয়ে পাল্টিয়ে ছেলের জন্য যৌন সঙ্গী হওয়া হালাল করা হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে খলিফা মনসুর, এই ওর যে বাপ মানে মনসুরের একটি দাসী ছিল, এই খলিফা হারুনুর রশিদের ভাই মামুনুর রশিদ, সে এত জঘন্য ছিল যে এই মামুনুর রশিদের বাপ যিনি খলিফা মনসুর, তার একটি বাদী ছিল মৌলবী। ওই সময় বেতনখোর মৌলবী দিয়া ফতোয়া দেওয়া, তার লেগেও যায় খুব সুন্দর যুবতী। আল্লাহ বুঝেন তারা কত ডেঞ্জারাস। সেই দিনের বেতনখোর রং বেরঙের ফতোয়া দেওয়া হতো। ইতিহাসগুলো ভালো করে পড়লেই সেই প্রকার আলেমদের চরিত্র নকশা নমুনা হারে হারে টের পাওয়া যায়। ইমাম আলী রেজার পুত্র 9 নম্বর ইমাম আলী তাকিকে বিষ প্রয়োগ করে শহীদ করেছেন আব্বাসীয় রাজবংশের কুখ্যাত খলিফা মুতাসিম, এবং এই কুখ্যাত খলিফার দ্বারা নবী বংশের 10 নম্বর ইমাম আলী নাকিকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়। মুতাসিম বিল্লাহ যার নাম, নবী পরিবারের এই ইমামগো শহীদ করেন। লজ্জায় বলতে হয় যে এই সেই কুখ্যাত খলিফা যে বলতো যে একটি নারীর সঙ্গে কয়েক রাত থাকলেই তো সে বাসী হয়ে যায়, এবং আরও অশ্লীল কথা যা লিখে জানাতে পারলাম না। সেই যুগে সেই বহু নারী ভোগের রেকর্ড ভঙ্গ করেছিল। এই তো আব্বাসীয় যুগের খলিফাদের কীর্তিকলাপ। ইমাম আলী নাকির পুত্র এবং 11 নম্বর ইমাম হাসান আশকারীকেও বিষ প্রয়োগ করে শহীদ করেছিলেন আর এক কুখ্যাত আব্বাসীয় খলিফা মুতামাত। এই মুতামাত সেই দেখছেন সবাই রে খালি বিষ প্রয়োগ কইরা এই ইমামদেরকে কারা হত্যা করছে? সব এই রাজারা, সাধারণ মানুষে না। কারণ রাজারা জানে এরা বাইসা থাকলে হ্যাঁ লাল বাতি জ্বলে যাব। এবং এই মামুনুর রশিদ আর এই খলিফা মনসুরের আমলে এই হাদিস সংগ্রহ করা হয়। আব্বাসীয় রাজা
হারুনুর রশিদ, মামুনুর রশিদ এবং খলিফা মনসুর, এই তিনজনের আমলে হাদিসের বিষয়টা কমপ্লিট করা হয়। একটু খুঁজলে দেখেন তাগো রাজত্বকাল আর ইমাম বুখারী এই 6 জন ইমামের জন্ম তারিখ এবং শিয়ান হওয়ার সময় আমি কমুনি কে কি করছে। এখন এরা এত খুনাখুনি কইরও পাকা মুসলমান রয়ে গেল, তাহলে রসুলের বংশেরকে চিন্তা করতে পারেন? মানুষ তো জানেই না। নামাজ ফরজ, কিন্তু ইমাম যদি গলত হয় নামাজও গলত, কারণ বিহাজাল ইমাম কন্ত নামাজ পড়নের আগে ইমাম দেখবেন। আমি এক জায়গায় গেছি, তখন আসেন যায় নামাজ পড়াই মসজিদে, তখন আমি আর মসজিদের মৌলবী সাহেবের ওয়াজ শুনছি। হ্যাঁ, এজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতাছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতাছে, আর পাক পাঞ্জাতনের নাম বেদবির সাথে নিচ্ছে। তখন আমি কইলাম, ও মিয়া, আবাদত কার লেগা? ইমানদারের লেগা। আর ইমান কি করলে হয়? ইমান হয় রসুলের ভালোবাসলে, রসুলের মহব্বত করলে, আলে রসুলের মহব্বত করলে। তাওলাদে রসুল আর রসুলের ইমানের মূল মানদণ্ড। আপনি রসুলের বিরোধী পিছনে নামাজ পড়েন কেমনে? যে ইমাম মাওলা হুসাইনকে মানে না, মাওলা হাসানকে মানে না, পাক পাঞ্জাতন মানে না, 12 ইমাম 14 মাসুম মানে না, ওলি আল্লাহ মানে না, তার পিছে আমি নামাজ পড়ি কেমনি? কার পিছে নামাজ পড়ি? এজিদের পিছে নামাজ হইব? এজিদ যদি ইমাম হয় আপনার, তাহলে নামাজ কি মোহাম্মদী হবে না এজিদি হবে? তাহলে এজিদ রে ইমাম মাই না, আপনি মোহাম্মদী প্রেমিক হয়ে নামাজ পড়েন, ভূতে ধরছে নি আপনি রে? আমি কইছি ভাই আমি এজিদের পিছে নামাজ পড়ি না, আমি নামাজ পড়ুম হজরত বেলালের পিছে, আমি নামাজ পড়ুম হজরত ওয়াইস আল কারনির পিছে, আমি নামাজ পড়ুম হাসান বাসরির পিছে, আমি নামাজ পড়ুম যায়া হজরত সালমান ফার্সির পিছে। আমি তো এজিদ রে বিহাজাল ইমাম কয়ে পারুম না, মুআবিয়া রে বিহাজাল ইমাম কয়ে পারুম না। আমিরুল মুমিনিন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, একমাত্র মুমিনদের আমির হচ্ছে মাওলা আলী, আর কোনো আমির নাই। আমিরুল মুমিনিন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মুমিনদের আমির একজনই, সে হলো মাওলা আলী। ওলিদের ওলি একজনই, মাওলা আলী। রসুলদের রসুল একজনই, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের নবী একজনই, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই এজিদের পিছে নামাজ পড়লে ফল হইব জিরো, বদলতে কি হইব? যে গিনা ছিল গিনা মাইনাস হয়ে যাব। আইন আছে না, জরিমানা হইব না এজিদের পিছে খারাইলে? মানে এজিদরে তো মাওলা মাইনা থইছে, আপনি দেখেন গাই এজিদ খারাই রয়েছে আপনার সামনে। এই জন্য নামাজ পড়ার আগে চিন্তা করবেন ইমাম কি রকম। ইমাম যে হেনে যাইব আপনারও গেলে হেনে যাওয়া লাগবো, কারণ আপনি কইছেন ইত্তাদাইতু বিহাজাল ইমাম। ইমাম এমন জিনিস যে ইমামের স্থানে যখন খারাইবেন, আমার বাবাই মসজিদের ইমামতি করছে, আমি আমার বাবার পিছনে নামাজ পড়ছি, নিয়তে কইয়া পারি নাই যে ইত্তাদাইতু বিহাজাল আব্বা, কিন্তু হাকিকতে তো ঠিকই সে আমার আব্বা। আব্বা না মাওলানা কাজী আফসারউদ্দিন আমার আব্বা না? কিন্তু এর পিছে যখন আমি ভবানীপুর মসজিদে নামাজ পড়াইতে দাঁড়াইছি, সাকুল্লার মসজিদে নামাজ পড়াইতে দাঁড়াইছি, আমি কইতে পারি নাই বিহাজাল আব্বা। কি রে? হ্যাঁ, ইমামের ওইখানে গেছে গা, ওখানে আব্বার সম্পর্ক নাই, কাটাপ আব্বা বাইতে। মুসল্লার মধ্যে আব্বা নাই, ইমাম। আমার বড় চাচা আমার আব্বার পিছে নামাজে খারাইছে, কয়া পারে নাই বিহাজাল ছোট ভাই, পারে নাই তো, কারণ ইমামে খারাইছে ভাই সম্পর্ক বাদ। আমার নানায় খারাইছে আমার বাপের পিছে নামাজ পড়বার লেগা, কতবার কয়ে পারছে নি বিহাজাল মেয়ের জামাই নাই? আসলে তো মেয়ের জামাই সত্য, নানায় মুসল্লি, বাপে আমার বাবা জামাই ইমাম। আমার মামুরা খারাইছে, সমুন্দিও খারাইছে, শালায় খারাইছে, খারায় জামাই তো কয়ে পারে নাই বিহাজাল বইনের জামাই, বিহাজাল দুল্লা ভাই কয়ে পারছে না, বিহাজাল ইমাম কইছে। ইমাম যে হেনে যাইব, মুসল্লিরও হেনে হেনে যাওয়ান লাগবো। অহানে ইমাম যদি এজিদ হয়, এজিদ কই যাইব? কারবালায়। এজিদ কি করব? মাওলা হুসাইনের কল্লা কাটবো। আপনি কি করবেন? তার সমর্থন দিবেন? তার লগে তরোয়াল লয়ে খারাইবেন? জীবনও না। এর লেগে এজিদের পিছে নামাজ পড়বেন না, এজিদের অনুসারীর পিছে নামাজ পড়বেন না, মুআবিয়ার প্রেমিক যারা তাগু পিছে নামাজ পড়বেন না। হাসতে হাসতে জাহান্নামে যামু। তো এই এজিদ মুআবিয়ার গোষ্ঠীর লগে সম্পর্ক রাখুন না।
এজিদ মবিয়ার গোষ্ঠীর লগে বিয়ার সাথে সম্পর্ক করবেন না, সারা জীবন বিয়া ছাড়া থাকবেন। তবে হারামি গোলকে যাবেন না, কুল্লু হারামি, ওয়াল্লাহি কাবির হারামি, জীবনও না, কোনো প্রয়োজন নাই। বিয়া না করে থাকবেন, তাও হাবি এজিদি এগুলোকে না। কারণ সময়ের থেকে জীবনের মূল্য বেশি, জীবনের থেকে ইমানের মূল্য বেশি। জীবন বড় না ইমান বড়? ইমান বড়। তো যে আর রসুলের উপরে ইমান নাই, রসুলেই যে মানে না, রসুলের সম্মান করতে গেলে, ইজ্জত করতে গেলে ও বেদাত আর জায়েজ খুঁজে, দাঁত আর বেদাত খুঁজে, তে হের পিছে যাইবেন বুঝি আপনি নামাজ পড়বার? নামাজ দেয় কি হইব? চরিত্র সংশোধন হইব। নামাজ দেয় কি হইব? কলব পবিত্র হইব। নামাজ দেয় কি হইব? ইমানদার হইবেন। মানে ইমানের যে ইমান, হের উপরেই তো বিশ্বাস নাই। নামাজ তো আমানুর জন্য, এজিদের জন্য নামাজ না, আমানুর জন্য নামাজ, খুনির জন্য নামাজ না, আমানুর জন্য নামাজ। কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো। তে খুনির লেগে নামাজ আছে? কয় এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো। এজিদ যদি 100 রাকাত নামাজ পড়ে, ও তো খুনি, অলে কি এর নামাজ? হ্যাঁ, নামাজ এলে আমানুর লেগে। ও মাওলা আলীরে গালি দিত, মহানবীরে গালি দেয়। ওর ইতিহাস পড়ো, ও কাবা ঘরে গিলাপে আগুন দিছে, কাবা আক্রমণ করিয়া। তা কাবা ঘরের গিলাপে যে আগুন দেয়, হেলে নামাজ আছে? আশ্চর্যের বিষয়, মাল এত ক্ষমতা টেকার, টেকায় মুখ বন্ধ করে দেয়। আমি এক পীর সাহেবের ওয়াজ শুনলাম, এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তে হয়। কয় কি? হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, 100 রাকাত। আর ফরজ হইল 17 রাকাত, তাহলে কত হয়? 117 রাকাত। তাহাজ্জুদ তো বাদই। এখন একটু হিসাব করেন তো, 20 রাকাত তারাবি পড়বার গেলে 2 ঘন্টা সময় লাগে। তাহলে 100 রাকাত যদি আপনি পড়েন, তো 2, তাহলে 10 ঘন্টা সময় লাগে। আর 17 রাকাত পড়তে আরও 1 ঘন্টা, 11 ঘন্টা। রাষ্ট্র চালাই 2 গুণ সময়। এই 100 রাকাত নামাজ পড়তো দেখে আমার মনে হয় এই এতটি সৈন্য, 33,000 সৈন্য কারবালায় বেড়ে গেছে, আর খবরই নাই। কারণ 11 ঘন্টা তো নামাজের মধ্যে আছিল। ভাত পারের ঘরের ভাত পার, কয় কি? খুনির লেগা নামা? আল্লাহর রসুলের বংশরে মদিনায় থাকতে দাও নাই। মাওলা আলী অর্থের অভাবে ইহুদির বাগানে পানি টানছে। মাওলা আলীরে ইহুদির বাগানে পানি টানায় ছেড়ে দিছে, তাও মাওলা আলী কারো কাছে নত হয় নাই। সত্য মেহনত করতে জানে, পরিশ্রম করতে জানে, নত হইতে জানে না। সত্য বাতিলের লগে হাত মিলায় না। মাওলা আলী বাতিলের সাথে হাত মিলাই নাই, তো মাওলা হুসাইন কই থেকে হাত মিলাইব? কারণ হুসাইন তো মাওলা আলীরই বেটা, হুসাইন তো মাওলা মোহাম্মদেরই বেটা। তাহলে যার বাপ এইরকম, তার সন্তান কেমন হবে? এজন্য কারবালায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান এজিদের সাথে হাত মিলায় নাই, কল্লা দিয়া দিছে। তাই তো খাজা বাবা কইছে, জানে মান্নে সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামানে হুসাইন, জানে মান্নে সারম, আমার এই জান জীবনকে আমি মাওলা হুসাইনের নামে উৎসর্গ করে দিছি। জানে মান্নে সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামান হুসাইন। শুধু ইমাম হুসাইনের নামে না, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গুলামের গুলাম যিনি, তার নামেও আমি মা খাজা বাবার এই জীবন উৎসর্গ। শাহ হাসতে হুসাইন, শাহ মানে বাদশাহ, রাজা, রাজা শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন, দিন হাসতে হুসাইন, দিনই একমাত্র ইমাম হুসাইন, স্বভাব দিনে পানা হাসতে হুসাইন, স্বভাবের সাহায্যকারী ইমাম হুসাইন। সরদাত মাথা দিছে, নাদাত দেয় নাই, দস্ত মানে হাত, দস্তে ইয়াজিদ, দস্তে মানে হাতে, ইয়াজিদ এজিদের মাথা দিছে, হাত দেয় নাই এজিদের হাতে। কে? মাওলা হুসাইন। মাথা লয়ে যা, হাত পাবি না। কারণ হাতের বায়াত হয়, মাথার বায়াত হয় না। মাথা দেওয়া বায়াত হয় না, হাত দেওয়া বায়াত হয়। এর জন্য আওলাদে রসুল কোনোদিন গোলামের কাছে বায়াত হইতে পারে না। মাওলা হুসাইন আওলাদে রসুল, এজিদ হইল
পিশাচের সন্তান, পিশাচের জন্ম, না নমরুদ্দার গোষ্ঠী, একদম ডাইনির নাতি, ডাইনি যে নাকি মানুষের কাছা কলিজা চাবায় কায় হিন্দা, তার নাতি, ওই রক্ত, আবু সুফিয়ানের রক্ত। এই পিশাচের হাতে যাইব পবিত্র হাত মিলাইবার, মাথা খারাপ, কল্লা দিয়ে দিছে, লয়ে যা, হাত পাবি না। এর লেগা সবার সাথে হাত মেলান যাইব না, হাসতে হাসতে জীবন দিমু, হাত মিলামু না। এটা হুসাইনি, কারণ অহনে বাচ্চি বাবার কয় বছর বাঁচুম, এই মুহূর্তে চলে যাইতে পারি, আল্লাহ রসুলের মহব্বতে বাঁচুম। এটা অহংকার না, এটা প্রেম, এটা প্রেম। এজিদের সাথে থাকনের থিকা, এজিদের সাথে আঙ্গুর বেদনা খাওয়ানের থিকা মাওলা হুসাইনের লগে বইয়া না খায় থাকুন ভালো, মাওলা হুসাইনের লগে পানি পান না করিয়া থাকুন ভালো, এজিদের লগে শরবত না খায়া। এজিদ মধু দিয়া পানি মিলাইয়া খাইতু, আর মাওলা হুসাইন পানি ছাড়া পিপাসিত হইয়া কারবালায় রইছে, ওখানে ভালো, তাও আফসোস নাই। আর ওরা এত কিছু বুক কইরা ও আফসোস শেষ হয় না। এজন্য হুসাইনি হাসানি হবেন। মাওলা আলীর শাহাদাত দিবস, এই দিবসকে এই সমাজের মুখে বলতে হবে। মাওলা আলীর প্রেমিকেরা এই মাসে অত খুশি হয় না। জগতে এমন কোন ওলি আছে যে পাক পাঞ্জাতন ভালোবাসে নাই? যেমন এমন কোন ওলি আছে যে পাক পাঞ্জাতনকে ভালোবাসে নাই? কিরে বাবা, জগতে এমন কোন হক্কানি আলেমে দিন আছে যে পাক পাঞ্জাতনকে ভালোবাসে নাই? বাসছে তো। পাক পাঞ্জাতনকে ভালোবাসতে আগে ইমান ঠিক করো, পরে আমল করো। ইমান নাই, আমল লয়ে ব্যস্ত। কুল্লে ইমান তার শাহাদাত দিবস, এর খবরই নাই। আমরা তারাবি পড়ায় ব্যস্ত, তাই না? ইমান হইল ফরজ, তারাবি সুন্নত না, না সুন্নত না ওয়াজিব। মানে সুন্নত কিনে সেইটা আবার অনুবীক্ষণ যন্ত্র দেয়, সেটারে গবেষণা করার লাগে। আবার তিন দল, এক দল কয় জায়েজ, এক দল কয় এটা সুন্নত, আরেক দল কয় না এটা সুন্নত, রসুল করেনি নাই। এক দল কয় হাদিসা আছে, এক দল কয় নাই, আরেক দল কয় না আছে জয়ীফ। ঠেলা ঠেলি কি কইবেন? এই যে সেই দিনকে ওই যে এক মৌলভী সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এক আওয়াজ শুনলাম, কয় কি তারাবির হাদিস যেটা আছে সবই জাল। এই কয় কি বিনাশ, এই জাল বেজাল আর সহি লইয়া পড়ছি মুসিবতে। যাই কই কয় কি জাল, যাই কই কয় জাল, তোর জাল জাল এরকম না। দরকার আছে জাল বেজালে? জালই যদি না থাকে, আলা থাকে। কোরআন কি কইছে সেটা মানো। কোরআন বলছে রসুলের আওলাদকে ভালোবাসতে, রসুলকে ভালোবাসতে। আতি আল্লাহ আতিয়র রসুল ওয়াকু, যে তোমরা রসুল এবং রসুলকে অনুসরণ করো, রসুলের রব তাকে অনুসরণ করো। আর রসুল বলছে তোমরা আমার আহলে বায়েতকে ভালোবাসো। তাহলে আমরা কোরআন মানুম, আমরা রসুলের সহি হাদিস মানুম, আমরা রসুলের বংশ মানুম। আগে কোরআন, সর্বপ্রথম রসুল, রসুলের বংশ, কোরআন, সহি হাদিস। কারণ কোরআন বোঝাইব রসুলের বংশে। মবিয়া থেকে আর এজিদের থেকে কোরআন বুঝলে বিপদ আছে। এর লেগে আপনি কম আপনারা 5-7টা কোরআনের তফসির নেন, এখানে পড়বেন, 5-7টা কোরআনের অনুবাদ পড়েন, দেখবেন এক একজনে একটা অনুবাদ তো আছে খালি লাগে জানি কুবাকুবি গরনের লেগেই এইটা আইছে। ইমুনি পড়ছি, নাম কইতে পারি। কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত আর শিফা, কয়ে দিছে না কোরআন? কোরআন কি অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য শিফা ও রহমত, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালিমদের জন্য কোরআন হলো খাসারা। আবার এই কোরআন হচ্ছে হুদাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য, হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত এই কোরআন। তাইলে কোরআন হেদায়েত, কোরআন
শেফা রহমত। কার লেগে এটা বুঝতে হইব, মুনাফিকের লেগে রহমত না, জালিমের লেগা রহমত না, মুমিনের লেগা রহমত। তো বাবা এই আলে রসুলকে সব সময় সালাম জানাইবেন, দুরুদ পাঠ করবেন, মিলাদ পাঠ করবেন সব সময়। সলাৎ মানে হচ্ছে কানেক্ট, যোগাযোগ। এই যে এক আরেকটার সাথে কি সংযোগ হয়ে গেল না, জোড়া লেগে গেছে, এইরকম সলাৎ হবে রসুলের সাথে। এই সলাৎ যেন আমরা করতে পারি। আর সিয়াম মানে আত্মসংযম, নফস সেই সমস্ত অপকর্ম ছাইড়া দিব, নফস অপকর্ম করব না। অপকর্ম করে কিন্তু না খায়া থাকে, এটা না খায়া থাকার এটা হলো আনুষ্ঠানিকতা। আর অপকর্ম থেকে সইরা থাকা এটা হলো মূল। আমাকেও দরকার হলো মূল দর্শনের। না আমি মইরা গেলাম কিন্তু প্যান্ট কিনা আছে, মইরা গেছি, হসপিটালে লয়ে যায় নাই চিকিৎসা করবার লেগে, স্যালাইন করবার লেগে, মার্কেটে লয়ে গেছে প্যান্ট পিন্দাইবা আমার পর্দা জায়গা। আরে বেটা মইরা যাইতেছে, আগে দরকার হলো চিকিৎসার, প্যান দরকার না, না আগে প্যান্টটা পিন্দাইলে আমাকে হাল হয়েছে এইরকম।